একটি মেয়ের স্বপ্ন খুব বড় কিছু নয়, একটা ছোট্ট ঘর, জানালার পাশে ফুলের টব, ভেতরে হাসির আওয়াজ, ভালোবাসার গন্ধে ভরা একটা পৃথিবী। সকালবেলা একসাথে বসে এক কাপ চা খাওয়া, বৃষ্টির দিনে গল্পের ছোঁয়া, রাগ অভিমান তবু ভালোবাসায় ভরা একটা সম্পর্ক। একটা মেয়ে চায় সংসারটা হোক বোঝাপড়ার, না থাকুক কে ঠিক কে ভুল, থাকুক শুধু দুজনে একসাথে থাকার শান্তি। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম, আমি জানি এটা প্রত্যেকটা মেয়ের মনের কথা। সবাই হয়তো মনের কথাগুলো গুছিয়ে বলতে পারে না, কিন্তু মনের ভিতরে সবারই কিন্তু অজানা অনেক কথা থাকে, যেগুলো সে প্রকাশ করতে অক্ষম থাকে, বা কোন ভাষায় সেটা প্রকাশ করবে হয়তো জানেই না। তখন অন্য কারো কথা শুনে হয়তো নিজের সে কথাগুলো মিলেও যায়, আর সে কথাগুলো শুনতেও ভালো লাগে। আমি জানি না আমার কথাগুলো কার কার ভালো লেগেছে, তবে ভালো নাও লাগতে পারে। তবে আমার কথাগুলো যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তার জন্য হলেও আমার ভিডিওতে একটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন, আশা করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মাটির গন্ধে ভরা আমাদের গ্রাম, আমরা গ্রামের মানুষ, গ্রামে বাস করি। আর গ্রামের সব কাজগুলো মাটি কেন্দ্রিক হয়ে থাকে, আর সকাল থেকেই শুরু হয় আমাদের মাটির সাথেই গড়াগড়ি। সব কাজের সাথেই আমরা মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে যাই। সকালে ওঠার পর প্রত্যেকটা বউয়েরই, গ্রামের বিশেষ করে, এক ধরনের কাজই থাকে। এটা শহরেরও থাকে, তবে গ্রামের কাজের শহরের কাজের মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। যেমন আমরা ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড়ু দিয়ে নেই, থালা বাসন মেজে নেই, তারপরে বাইরের আর অনেক কাজ থাকে সেগুলো করে নেই, তারপর আসি রান্না বাড়ার কাজে। তো গ্রামের জীবনটা এরকমই প্রত্যেকেরই। এখন আমি রুমটা ঝাড় দিয়ে বের করলাম, আর রুমে অনেক ময়লা আটকে ছিল, সেই ময়লাগুলো বের করে নিলাম। তো রুমটা ঝাড় দেওয়ার পরে আমি সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নেবো। সিঁড়িটা ঝাড় দিয়ে তারপর আমি সিঁড়িটা আজকে মুছে নেব। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সিঁড়িটা মুছে নেই, কারণ সিঁড়িতে অনেক সময় বাইরের ওই দেখা যায় কুকুর, বিড়াল, মুরগি সবে পাড়ায়, এতে করে সিঁড়িটা খুবই একদম বালি দিয়ে ভরা থাকে। আর সেজন্য প্রতিদিন ঘুম থেকে উঠে আমি সিঁড়িটা আগে মুছে নেই। আর এখন তো একটু একটু শীতের আগমন ঘটে গেছে, কুয়াশা পড়ে, তো সিঁড়ির উপরে অনেক সময় পানি পড়ে থাকে, আর পানি পড়লে সেখান থেকে আরও কাদা মাটি মিশে একদম ময়লা ময়লা হয়ে যায়। তো যাই হোক, এখন আমি সিঁড়িটা কিন্তু পরিষ্কার করে নিছি। আর সিঁড়ির উপরে আমি কিছু লাল শাক দিয়ে রাখছিলাম গতকালে রান্না, সেই শাকগুলো এখন ধুয়ে নেব। সকালবেলা শাক রান্না করব, আর এই শাকগুলো সকালে খেলেই ভালো লাগে। আমার রান্নার রুটিন এক এক দিন এক এক রকম হয়ে যায়। কতদিন আমি সকালে ভাতও রান্না করি, আবার কতদিন রুটিও করি। তবে আজকে ভাত রান্না করতে হবে। আজকে সকাল আর দুপুরের রান্নাটা আমি একসাথেই করে নেব। মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, এজন্য সকালে আর দুপুরের রান্নাটা একসাথে করে মেয়েদের স্কুলে নিয়ে যাই। আর স্কুলেই থাকতে হয় আমাকে প্রায় 2.5 ঘন্টার মতো। আর স্কুল থেকে এসে তারপরে দুপুরে রান্নাটা করতে আমার অনেক বেশি চাপ পড়ে যায়। এখন আমি চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাত বসানোর পরে আমি পেঁয়াজ, মরিচ আর যা যা প্রয়োজনীয় জিনিস এখন কেটে কুটে রেডি করে নেব। মেয়েদের স্কুল থেকে নিয়ে আসছি, আর স্কুল থেকে আসার পর দুপুরের এই টাইমটা আমার হাতে একদম একটা ফ্রি টাইম ছিল আর কি। তো এই গাছগুলা বেশ কিছুদিন ধরে আমি এভাবে বালতিতে ভিজিয়ে রাখছি। বাহিরে অনেক দিন ছিল, কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিল। এই টবটা কিন্তু আমার ভেঙে গিয়েছিল, এর আগে দেখাইছিলাম। তো টব এখন এই মুহূর্তে নাই, এজন্য বোতলের মধ্যে ভাবছি যে গাছগুলা দিয়ে রাখি। আর তার আগে আমি একটা বালতিতে পানি দিয়ে 2-3 দিন ভিজিয়ে রাখছিলাম, এতে করে গাছগুলা কিন্তু সতেজ হয়েছে। ওটা ছিল প্লাস্টিকের বোতল, আর এটা হচ্ছে কাচের একটা বয়াম। এটা ছিল জেলির বয়াম। আমার কাছে আরও অনেকগুলা জেলিরই বয়াম আছে, সেগুলাই আমি পর্যায়ক্রমে একটা একটা করে গাছ দিয়ে দিব। অনেকগুলা গাছই আমার সংগ্রহে এই মুহূর্তে আছে, কিন্তু কোনো গাছে আমি ফেলে দিব না, ফেলে দিতে ইচ্ছেও করে না। ভাবছি যে সব গাছই আমি এভাবে কৌটার মধ্যে দিয়ে দিব। গাছ গোছাতে গোছাতে আমার ছোট্ট ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দিব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।